সংসারে এই বস্তুটারই দাম বেশি, ভগবান এটাই দিতে এসেছে। কলিকালে গতকালে যার আবির্ভাব ঘটে গেল গত পরশু, সেই গৌরাঙ্গ মহাপ্রভু এই ধনটাই দিতে এসেছে। সব আছে, এইটাই নাই, এই ভক্তি ধন যা পাওয়া যায় কিসে? তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণাম, যেখানেই হরি নামে যান আগে প্রণাম করবে, প্রণাম করে যে যে জায়গায় বসবেন বসে প্রণাম। স্বয়ং বিশ্বপিতা, বিশ্বের সম্রাট, আজ তিনি নাম রূপে কলিকালে প্রকট, হরি নাম রূপে। এই জন্য হরিবাসরে ধূমপান করে না। হরিবাসর এতই পবিত্র, হাত পা ধুয়ে বসতে হয়, প্রণাম করে শুদ্ধ চিত্তে মহাপ্রভুকে জানিয়ে বসতে হয়। আপনি যা পাবেন অনন্ত জন্মের প্রাপ্ত, এক জন্মে হবে। আজ দেখুন কতজনার বাড়িতেই তো বিগ্রহ আছে, আমরা কি কথা বলাতে পেরেছি? ওই একটা জিনিস নাই, তার নাম হচ্ছে ভক্তি। সেইটা না থাকার জন্য জীবন শূন্য হয়ে আছে। যাকে আমরা খেলনা পুতুল বলি, আজ সেই মাকে জড়িয়ে ধরল। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে 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 প্রেম সঞ্চার। আমি হয়ে পূর্ণকাম বলবো হরির নাম, আমি হয়ে পূর্ণকাম বলবো হরির নাম। নয়নে বহিবে প্রেম সুধা, নয়নে বহিবে প্রেম সুধা। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার। মা 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 গো গোপাল, বাবা আমার কিছু বলবি বাবা? আমার খিদে লেগেছে মা। লাগবেই তো, লাগার কথা না? অত দূর থেকে এলি, সুদূর বৃন্দাবন থেকে এলি, খিদে লাগবে না? তুই বস বাবা, আমি এক্ষুনি তোর সেবার ব্যবস্থা করবো। আমি ছেলের আমার খিদে লেগেছে, আর আমি মা হয়ে খালি কোলে নিয়ে মা মা ডাক শুনছি। দাঁড়া বাবা, আমি এক্ষুনি ব্যবস্থা করি। তোর বাবাকে আমি এক্ষুনি বলছি। কই গো শুনছ? দেনুদাস তুলসী তলায় বসে হরিনাম করছে, পত্নীর দিকে তাকালেন না। এই জানো কি হয়েছে? জানো? জানি। তুমি জানো?
জানি। তাহলে বলো তো কি হয়েছে? খিদে লেগেছে। হ্যাঁ গো, তুমি ভেতরে গেলে না, তুমি কিছু দেখলে না, জানলে কি করে? হরে কৃষ্ণ। একটি বড় মোবাইল হারিয়ে গেছে, যদি কোনো ব্যক্তি কুড়িয়ে থাকেন দয়া করে মোবাইলটা কমিটির ঘরে দিয়ে যাবেন, আপনাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। বাহ, খুব প্রয়োজনীয় জিনিস মোবাইল। হ্যাঁ, যদি কেউ পেয়ে থাকেন, হরিবাসর তো, এখান থেকে যদি নিয়ে নেন, সে যদি কষ্ট পায় তাহলে আপনার কষ্টের সীমা থাকবে না। জমা দিয়ে একটা সুন্দর কথা বলেছেন, পুরস্কার অবশ্যই হারিয়ে গেছে কিভাবে, তা কেউ যদি পেয়ে থাকেন আপনার ব্যবহারের পরিচয় দিয়ে আপনি পুরস্কার গ্রহণ করবেন, মোবাইলটা ফেরত দেবেন। তাই মঙ্গল হোক। তাহলে কি তুমি জানলে কি করে, ভেতরে গেলে না? তোমাকে আগেই বলেছিলাম না, এভাবেই এ ঢোকে, তারপরে নানা রকম বায়না ধরবে, নানা লীলা করবে, তুমি সামলাতে পারবে না। এখন বলেছে খিদে লেগেছে, ও দেখবে এই আমাদের মতো সাধারণ ভাত মুড়ি খাবে না, ও আজ বলবে মাখন চাই, কাল বলবে পেড়া চাই, কাল বলবে সর ভাজা চাই। তুমি কোথায় পাবে? মরণ দশা, তুমি ওরকম বলছো কেন? ছেলেটা কতদিন পরে এলো, আর মা বলে গলায় জড়িয়ে ধরলো, আর তা সে একটু খেতে চাইলো, আমরা এত ভাববো? তুমি এক কাজ করো, ওই পাড়ায় গিয়ে একটু ভিক্ষা চেয়ে কিছু গোপালের জন্য আনলেই তো হয়। ও আমি পারবো না, দরকার হয় তুমি তোমার জন্য। তোমাকে মা বলছে, আমাকে তো আর বাবা বলে না, তা তুমি যদি পারো তুমি দেখো, বেশ বেশ তাই হবে। পাড়ায় গিয়ে বলল, ও মায়েরা, এই যে আমার বাড়িতে গোপাল এসেছে, এক পুয়ো দুগ্ধ হবে? তারা হেসে বলে, জীবনে গর্ভই হলো না তোর, গোপাল কবে হলো? ও সব রেখে দে, ভিক্ষা চাওয়ার লহনা, ফাঁদ পাতা, এসব মিথ্যে বলে রোজগার করা, এ তোমাদের এক অভ্যাস, বাবাজিদের অভ্যাস। আজ এটা হবে, কাল ওটা হবে, এই করেই তোমরা মেগে খাও। ও হবে না, আমরা দেব না। যেদিন প্রকৃত সন্তান হবে সেদিন চাইবে, দেব। মেয়েটা দুঃখ ভাবে ফিরে এলো, কেউ ভিক্ষা দিল না, কিছুই দিল না। তার স্বামীর কাছে এসে বললে, কি করি বলো তো? ও কেউ দেবে না, আমি তোমাকে আগেই বলেছিলাম, ঘরে ঢুকলে ভিক্ষাও কেউ দেবে না। আর তুমি যদি পারো এখনো ওকে ঘরের বাইরে বের করে দাও, এ কথা তুমি বলবে না, ও কথা তুমি বলবে না, আমি মরে যাব তবু ওকে ছাড়বো না। আর সঙ্গে সঙ্গে দেখে চারজন শুদ্ধ বৈষ্ণব হরিনাম গাইতে গাইতে এই দিকে আসছে। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো, হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, একবার হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, ওই হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বল। হরি বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, আমি বিনা কলিকালে আর গতি নাই রে, আমি বিনা কবি খালি আর গতি নাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, নামের গুণে উদ্ধার দিল জগাই আর মাথাই রে, নামের গুণে উঠা দিল জগাই আর মাথায় রে। বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো
বলো রে হরি বলো রে। হরি হরি বলো রে হরি বলো রে। একবার বলো রে হরি বলো রে। বলো রে হরি বল। আচ্ছা, এখানে দিনু দাসের বাড়ি কথা বলতে পারেন? স্বয়ং দিনু দাসকেই বলছে, দিনু দাসের বাড়িটা কথা বলতে পারেন? তখন তার স্ত্রী বলছে, হ্যাঁ গো, এরা কারা? বলে এরা তারা। ওই ওস্তাদ ঢুকে গেছে, এইবার দল ঢুকছে। আরে তোমাকে বারবার বলছি, প্রথমে একা ঢুকবে, দল বল আসা চালু করবে। তুমি জানো সারা পৃথিবী জুড়ে এর গ্যাং ছড়িয়ে আছে। যেখানেই হরিনামে যায় সেখানেই দলে দলে দলের লোক। যারা হরিনাম করে তারাই তো তার দলের লোক। আর যারা তার নাম শুনতেও ভালোবাসে না, বলতেও ভাসে না, ওরা কৃষ্ণের দলের লোক নয়। হ্যাঁ, প্রেম সে বলো রাধা রানী কি। দিনু দাস বলে এরা তারা। এবার কি করবে দেখো, গোপালই খেতে পায় না, তার আবার লোক এসে গেছে। তা তখন হৈমবতী বলছে, স্বামী তাহলে এনাদের কি করব, না বলে দেব, বাড়ি চলে যাবে। এইখানেই বেঁকে বসলো। দিনুদাস বলে উঠল, মুখে চাপা দিয়ে দিল স্ত্রী, এই কথা ভাববেও না, উচ্চারণও করবে না। হৈমবতী, আমার ভেতরটা যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতে পারতে। জীবনে এত হরিনাম গাইলাম, এত সাধনা করলাম, কৃষ্ণ একবার আমাকে জড়িয়ে ধরল না। তুমি তার মা হয়ে গেলে আমি কি দুঃখ পাইনি? এমনি না, আগের জন্মে তুমি অনেক বৈষ্ণব সেবা দিয়েছ, অনেক ভক্তের সেবা করেছ। ভক্ত সেবা ছাড়া, বৈষ্ণবের কৃপা ছাড়া কৃষ্ণ পাওয়া যায় না। কোন জন্মে না, কোন কালে না, কোন ভাবে না, যেটা তুমি করেছ। তাই আজ গোবিন্দ তোমাকে মা বলে জড়িয়ে ধরেছে। এটা অল্প স্বীকৃতিতে হয় না। যাও, এনাদেরকে বসতে দাও। কিন্তু বাড়িতে কিছু নেই তো? ঠিক আছে, আমি না হয় তোমার গোপালের জন্য আর এই 4 জন বৈষ্ণবের জন্য আমি ভিক্ষায় যাব। দেখি গোবিন্দ আমাকে কি দেয়। দেখি গোবিন্দ আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। 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 আমি আমার জন্য চাই না কিছু, আমি আমার জন্য চাই না কিছু। আমি আমার জন্য চাই না কিছু। আমি আমার জন্য চাই না কিছু। আমার ঘরে
শ্যামরায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। একটা কথা ভুলে যাবেন না, দান কম বেশি সকলেই করেন, কিন্তু দান কাকে করতে হয়? সৎ পাত্রে। আমরা গৃহস্থ জীবনে কন্যা দান করি। কন্যা কাকে দান করতে হয়? সৎ পাত্রে। কেন? পুত্র যদি ধার্মিক হয়, তার দ্বারা যেমন মা বাবা পুণ্য অর্জন করে, তেমনি কন্যাকে যদি সৎ পাত্রে দেওয়া যায়, তাহলে সেখান থেকেও আপনি পুণ্য অর্জন করবেন। কিন্তু দুঃখের বিষয়, কথাটা সকলেই জানে, খবরের কাগজে পাত্র পাত্রী চাই, সৎ পাত্রী সৎ পাত্র লেখা আছে, কিন্তু বিয়ে দেওয়ার সময় যখন খোঁজ নেয়, হ্যাঁ গো ছেলে কি করে, কেন 50,000 টাকা মায়না পায় আর 40,000 টাকা এদিক ওদিক থেকে পায়, এই নিয়ে 90,000 মাসে পায়। তো ছেলের মা, ছেলের বাবা, মেয়ের মা, মেয়ের বাবা, তারা করে আনন্দে আত্মহারা। 90,000, তার মানে এই যে 40,000 এদিক ওদিক থেকে, সেটা যে কোন দিক আর তালিয়ে দেখল। আমরা বুঝলাম এই তো ভালো পাত্র, দিয়ে দিলাম, বাস। পাত্র চুরি করছে, জামাই চুরি করছে, অন্যায় করছে, অপরাধ করছে, তার যত পাপ হচ্ছে, কানেকশন হয়ে আপনারাও তার বেনিফিট পাচ্ছেন, ইন্টারেস্ট পাচ্ছে। মেয়ে দিয়েছেন বলে ওখান থেকে পাপ আপনার এখানে আসে। একটা ছেলে কৃষ্ণ ভক্ত হলে এক কুল উদ্ধার করে, পিতৃকুল, আর একজন মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয় 2 কুল উদ্ধার করে, পিতৃকুল আর পতিকুল। এবার বুঝুন, লোকে খালি ছেলে চায়, কার্তিক পূজা করে। আজকাল যা মেয়েরা করছে, ছেলেরা অনেক পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, মেয়েরা প্লেন চালাচ্ছে, রেল চালাচ্ছে, ট্রাক চালাচ্ছে, বাস চালাচ্ছে, কোথায় না যাচ্ছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, কোথায় নাই তারা। মেয়ে প্রধানমন্ত্রী হয়ে বসে আছে, রাষ্ট্রপতি হয়ে বসে আছে, মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে, আমরা খালি মেয়ে হলে গলা টিপে দিই। হতভাগা দেশ, জানলো না কোন জিনিসে কি আছে। হ্যাঁ, ছেলেকে দান করা যায় না, আজ পর্যন্ত হয়নি, দানের বস্তু নয়, কিন্তু কন্যা দানের বস্তু, যা দান করে আপনি পুণ্য অর্জন করতে পারেন। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, দান সকলেই করি, অসৎ পাত্রে দান। তাই ফলাফল শূন্য। দিতে হবে এমন একজনকে যে দানটা গোবিন্দের কাছে পৌঁছে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা আজকের এই হরিবাস খুব কষ্ট করে করছে, কিন্তু হচ্ছেটা কি? বহু মানুষ ভিক্ষা দিয়েছে, বহু মানুষ দান দিয়েছে, তাদের দানটা আজ কি কাজে লাগছে? ভগবানের সেবায়, ভক্তের সেবায়। এই হলো মহৎ কর্ম, একে বলা হয় মহোৎসব। হাঙ্গামা হবে, যাত্রা হবে, তার ভেতর দিয়ে কি পুণ্য অর্জন করবে? আপনাদেরই পয়সায় হবে, দান তো আপনারাই করেছেন, তাহলে সেটা কি কাজে লাগবে? আর আজকে কি কাজে লাগছে? নিতাই গৌর হরি বল। এইগুলো ভাবনার বিষয়, এইগুলো ভাবনার বিষয়। আজ এখানে এসেছেন বহু পুণ্যবান ব্যক্তি, যারা ভজন করে, যারা প্রসাদ পান, তারা এখানে হরিনাম শুনছে। আজকে তাদেরকে সেবা করা হবে, প্রসাদ দেওয়া হবে, ধন্য হয়ে যাবে। আর যদি এখানে হাঙ্গামা হয়, কারা আসবে? ভক্ত বৈষ্ণব আসবে। যারা সুরাপান করে,
হ্যাঁ, যারা নোংরামি করে তারাই এসে নাচবে। পয়সাগুলো কোথায় নষ্ট হবে? দান করেছে যারা। এই জন্য দান করতে হবে। কাকে দান করবে, সে দান কোথায় যাবে, কি কাজে লাগবে, তার নাম হচ্ছে সৎ কর্মা, মহৎ কর্মা। এই জন্য আজকে কি হলো, ভিক্ষা চাইছে। আর কি বলছে, আমি আমার জন্য। দেখুন, কীর্তন শুনতে হবে। আমি আমার জন্য চাই না কিছুই, ঘরে শ্যামরায় বিদায় আমি গৌর হরি বল। আমার জন্য ওগো নগরবাসী, ওগো নগরবাসী, আমি আমার জন্য চাই না কিছু, ঘরে সবরা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। যাও এখান থেকে, যাও যাও। ও তোমাদের মতো ব্যবসাকে সব আমরা ধরে ফেলেছি। খালি এটা চাই ওটা চাই, ভিক্ষাচ্ছে কেন, খাটতে পারো না? এই হচ্ছে আমাদের বাণী। সাধু সন্তকে ভিক্ষা চাইতে দেখলে আমরা বলে ফেলি, পরিশ্রম করতে পারো না, ভিক্ষা চাইছো? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, দেবেন না ঠিক আছে, কিন্তু তিরস্কার করবেন না। আপনি তো জানেন না কোন পাথরে ভগবান আছে। ওকে কার গায়ে হাত দিয়ে ফেলবেন তা বুঝতে পারবেন না, তাই করবেন না। সন্দেহ হচ্ছে, দেবেন না, দেবেন না, কিন্তু অপমান করার অধিকার কারণেই। সম্মান দিতে পারবেন না তো ঠিক আছে, দেবেন না, কিন্তু অসম্মান করার অধিকার কারোরই নেই। যে যেমন ব্যক্তি তার তেমন সম্মান থাকবে। আপনি অসম্মান করতে পারেন না, অতিজোর আপনি দান দেবেন না। কেউ দিল না, ভক্ত দীনু দাসকে কেউ দান দিল না। শেষে পাশেই এক জমিদার বাড়ি, তার বাড়ি থেকেই দীনু দাস উঠলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা বাবা, আমি দীনু দাস বলে, সে দেখেই বুঝতে পারছে। তা কি চাই বাবা? হ্যাঁ, এই দীনু দাস ভর সন্ধেবেলা। তা কি ব্যাপার? আগে ভিক্ষা চাইতে চাইতে সন্ধে হয়ে গেছে, কেউ দেয় না। অনেকগুলো গ্রাম ঘুরলাম, কেউ দেবে না। মানুষ তো বোকা নয়, পরিশ্রম করে রোজগার করে, আর তোমরা হরি বল বলবে, করতাল বাজাবে, ভিক্ষা দিয়ে দেবে? তা কি ধান্দাটা কি বলো? আগে ধান্দা কিছু নয়। আমার বাড়িতে 4 জন বৈষ্ণব, তাদেরকে দেওয়ার জন্য কিছুই নাই, অন্তত 4 জনের জন্য কিছু দেন। আমার জন্য লাগবেন, আমার পত্নীর জন্য লাগবেন, আপনি সেবা আমাকে 4 জনের জন্য কিছু দেন। হ্যাঁ, ওই তাদের গরিবের একটা ঘোড়া রোগ আছে, নিজেরাই খেতে পায় না, আরো কিছু লোক ডেকে বসে। এই আমরা কোনদিন কাউকে খাওয়াই না, বাড়িতে মহোৎসব, বৈষ্ণব সেবা এসব কোনদিন করি না। তাই আমাদের বিল্ডিং হয়ে যাচ্ছে, ধন সম্পদ সঞ্চয়। আর তোরা 2 পয়সা জমে গেলেই হরিব। ঠিক আছে ঠিক আছে, আমি দিতে পারি, তোমাকেও কিছু দিতে হবে। এ কলিকালে মাঙ্গা হবে না, দিতেই হবে। হ্যাঁ, কিছু দাও কিছু না। বলুন বাবু কি নেবেন? আপনি যা বলবেন আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। শুধু সন্ধে নেমে গেছে, ওরা অনেকক্ষণ খিদের জ্বালা এসেছে। 4 জনের জন্য কিছু ডাল চাল তরি তরকারি দেন, আমি আপনার চাকর হয়ে থাকবো। ও সব বলে, ভিক্ষা চাওয়ার সময় এরকম বড় বড় বুলি বলে, তারপর তোর মনে থাকবে? আগে বাবা, আপনি ঠিকই বলেছেন, এ দুনিয়ায় খাঁটি মানুষ তো 1 কোটির মধ্যে 1 জন। আপনি বহু লোকের সঙ্গ করেছেন, প্রত্যেকেই ঠকবাজি।
তাই আপনি মানুষ চিনতে পারেন না। যাদের বাক্যের মূল্য নাই, যাদের সময়ের মূল্য নাই, তারা মানুষ নয় বাবা। আমি আপনাকে কথা দিলাম আমি আসব, আগে আপনি আমাকে ভিক্ষা দেন, আমি বাড়িতে দিয়ে আসি, এসে আপনি যা বলবেন। ঠিক আছে ঠিক আছে, এই আমি 4 জনের জন্য দিলাম, তোমার স্বামী স্ত্রীর জন্য কিছুই দিলাম না। যাও এটা নিয়ে যাও, দিয়েই চলে আসবে। ঠিক আছে? আগে হ্যাঁ বাবা, আমি যাব আর আসবো। নবদুর্বা গৌর হরি দুর্বাদল ঘনশ্যাম ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম নব দুর্বাদল ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম দুর্বা দুর্বাদল ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম নব দুর্বাদল ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম নব দুর্বাদল ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত তুমি প্রভু করুণা নিদান, তুমি প্রভু করুণা নিদান। নব দুর্বাদল ঘনশ্যাম ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম নব দুর্বাদল ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম নব দুর্বাদল ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম নব দুর্বাদল ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম সে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় রে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় রে সবারই প্রাণে। নব দুর্বা নব দুর্বা গৌর হরিব দুর্বাদল ঘনশ্যাম ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম নব দুর্বাদল ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম। আস্তে 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 কথা বল, ওনারা যারা আছেন শুনতে পাবে।
আমি ভিক্ষা এনেছি হৈমবতী, কিন্তু স্বামী অনেকটা সন্ধে হয়ে গেল, এখনো ওনারা অভুক্ত আছেন, চলে যাবেন বলছিলেন। আমি একটু একটু করে ওনাদের ধরে রেখেছি, ভালোই করেছি। এই তো নারীর সার্থকতা, কাউকে রাখতে পারো আর না পারো, সাধুগুরু বৈষ্ণবকে যতটা রাখতে পারবে ততটাই তোমার ভাগ্য ভালো। তাহলে তোমার সাধু সঙ্গ হয়ে গেল, তুমি রাখতে পেরেছো ভালো। এখন আমি ভিক্ষা এনেছি, রান্না করবে, তুলসী দিয়ে তোমার গোপালকে ভোগ লাগাবে, তারপরে ওনাদের চারজনকে আসন করে দিয়ে বসতে বলবে। ওনাদের যখন সেবা হবে তুমি একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে দেবে, প্রণাম করে নেবে, আশীর্বাদ চেয়ে নেবে, আমার জন্যও একটু বলবে। আমার তো কিছুই হলো না, কিন্তু স্বামী তুমি কোথায় যাবে? তুমি তো থাকবে। হবে না, আমি যেখান থেকে এই দ্রব্যগুলো এনেছি ভিক্ষা করে, আমি সেখানে বাঁধা, আমাকে এক্ষুনি যেতে হবে। যদি আর কোনোদিন দেখা না হয় আমার জন্য কেঁদো না, আমার জন্য বিদায় হৈমবতী, বিদায়। জুড়া ইতে চাই কোথায় জুড়া, কোথা হতে আসি কোথা ভেসে যায়, জুড়া ইতে চাই কোথায় জুড়া, কোথা হতে আসি কত হাসি কাঁদি, কোথা যাই ভাসি ভাবি গো তাই, জুড়া ইতে চাই কোথায় জুড়া। জমিদার বাবু আমি এসে গেছি। হ্যাঁ দিনু দাস, এই দেখো তোমরা ছোট লোকেরা তোমরা দান নাও আর বাক্য বলে যাও, কাজে আসো না। তুমি ভালো লোক, হ্যাঁ এসেছো, ভালো করেছো। এখন আমার একটা এই গ্রীষ্মের দিনে জলের অভাব হয়, তুমি যেহেতু তুমি জাতিতে কুমোর, তোমরা ভালো পারো, কুয়ো খুলতে ভালো পারো, তা কুয়ো খুলে দাও। এই রাতের মধ্যেই তোমাকে কুয়োটা খুলতে হবে, আর কুয়ো খুলবে তাতে যেন জল উঠে, হ্যাঁ তবে তোমার ঋণ শোধ হবে। না কাজে লেগে যাও আগে। হ্যাঁ বাবু আমি তাই করব, আপনি যে আমার কি উপকার করেছেন তা আমি ঋণ শোধ করতে পারবো না। আজ আমার বাড়িতে বৈষ্ণব সেবা চলছে, আমি যদি এরপরে মরেও যাই আমার কোনো দুঃখ নেই, আমি বৈষ্ণব সেবার জোগাড় করে দিয়ে এসেছি। একটা কোদাল নিয়ে ভক্তমন্ডলী মায়েরা এই পূর্ণিমায় জ্যোৎস্না রাতে হ্যাঁ কুয়ো খোলা চালু করলো হরিনাম গাইতে গাইতে। আর এমন একটি সময় এলো, ওই যে করে আমার আশ, পদে পদে পরীক্ষা দিতে হবে, না হলে তোমার আত্ম উন্নতি হবে না।
কর্মোন্নতি হবে না। তুমি যে পড়াশুনো করছো তার প্রমাণ হবে পরীক্ষায়, তুমি যে হরি ভজন করছো তার প্রমাণ হবে পরীক্ষায়। তোমার কোন দিকে টান এটা ভগবান দেখবে না। কাকে ভালোবাসো, সংসার না আমাকে, টেনে দেখতে হবে কোন দিকে তোমার টান। হয়ে গেল তাই কি কুয়ো খুলতে খুলতে এক মানুষের নিচে চলে গেল, নিচে চলে গেল। ঠিক সেই সময় চারিদিক থেকে ওই কুয়োটা ভেঙে মাটি চাপা হয়ে মারা গেল। দেখুন হরিনাম শুনবে, হ্যাঁ পরীক্ষা, কত বড় পরীক্ষা। মারা গেল, মাটি চাপা হয়ে গেল। বিধি ও বিধি নিঠুর বিধি, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। ও বিধি রে ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ও বিধি রে ও বিধি রে, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে ঘাসাও কাঁদে কাঁদাও লীলা বোঝা ভাই, তুমি করে হাসাও করে কাঁদাও নীলা বোঝা ভাই। কাঁদে কাঁদাও কাঁদে ঘাসাও লীলা বোঝা ভাই। বিধি রে ও বিধি রে, কাঁদে হাসাও কাঁদে কাঁদাও লীলা বোঝা ভাই। কারে হাসাও কারে কাঁদাও নীলা বোঝা ভাই। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। দয়াময় ও গো কৃপাময়, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। বলে দাও বলে দাও, এই কি তোমার
তোমার খেলা তাই গৌর হরি হরি বল। তোমার লীলা বিধি এই কি তোমার খেলা ও বিধি এই কি তোমার লীলা বিধি এই কি তোমার কই গো ও মেয়ে আরে সকাল হতে গেল রান্না হলো তুমি এই হয় করে কাটিয়ে দিলে এলাম দুপুর বেলা এই হবে এই হলো এই করে কাটিয়ে দিলে এখন রান্না হলো না অন্য কোথাও যাব বাবা একটু সময় লাগলো ক্ষমা করে দেবেন এবার আপনারা বসুন প্রস্তুত হয়ে গেছে আমি ভোগ লাগিয়ে নিয়েছি এইবার বসুন চারজন আসনে বসে গেলেন কিন্তু তাদের প্রশ্ন আচ্ছা মেয়ে কিছু মনে করো না আশা থেকে তোমার স্বামীকে দেখতে পাচ্ছি না তার নাম শুনেই তো এলাম এখানে সে এমন একজন ভক্ত নিজের জন্য ভগবানের কাছে কোনোদিন কিছু চায় না তো তার নাম শুনেই তো এখানে এলাম তো তার সঙ্গে আমাদের দেখা হলো না তাকে একটু ডেকে দাও একসঙ্গে প্রসাদ পাই দুটো জিনিস একসঙ্গে করতে হয় সেটা কি সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন কীর্তন শুনতে বসলে চেষ্টা করবেন যেখানে সাধু বসে আছে তাকে ঘিরে বসুন তাহলে কি হবে আপনাদের গায়ে সাধুর বাতাস লাগবে হরি বল হরি বল যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার যেখানে সাধু সেখানে কৃষ্ণ মায়া আপনাকে জড়িয়ে ধরবে না ঘুম পাড়িয়ে দেবে না চঞ্চল করিয়ে দেবে না উঠিয়ে দেবে না সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন সাধু সঙ্গে বসি করো প্রসাদ সেবন হ্যাঁ আমাদের দেশে সবচাইতে বেশি মহোৎসব হয় আর এই মহোৎসবে লোক একবারে লাগাম খোলা মহোৎসব করে 10,000 20,000 হ্যাঁ এবং এমনকি এক এক জায়গায় 50,000 প্রসাদ পাবে তাহলে এরা কারা বলে 50,000 ভক্ত সেবা হ্যাঁ 50,000 মধ্যে একজন কৃষ্ণ ভক্ত আছে কিনা সন্দেহ আর আমরা বলে দিই 50,000 ভক্তকে প্রসাদ দিলাম না যারা বাড়িতেও প্রসাদ পায় না হ্যাঁ মিথ্যে কথা বলে অমেদ্য কুমেদ্য খায় তাদেরকেই খাওয়ালাম বাস আমরা হিসাবটা রাখলাম 50,000 খাইয়ে দিলাম এই জন্য লক্ষ লক্ষ মানুষ খেয়ে গেল অশ্বমেধ যজ্ঞে কিন্তু তার জয় ঘন্টা বাজলো না কেন বৈষ্ণব সেবা হয় না বলে হরি বল হরি বল তাহলে বুঝতে হবে হাজার হাজার লোক খাইয়ে দেওয়া এটা বড় কথা নয় সংখ্যাটা বড় কথা নয় কাকে খাওয়ালাম ভগবান সবার হৃদয়ে আছে একটা পিপীলিকার হৃদয়েও আছে কিন্তু ভগবান শান্তিতে বিশ্রাম করেন কোথায় মন্দিরে নয় না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা বৈষ্ণব যত বড় মহোৎসব করো মহৎ ব্যক্তি এলো কিনা লক্ষ্য রাখো হ্যাঁ এই আমাদের জগতে আমি বহু জায়গায় বুঝিয়ে বলি 5 জন সেবা দে কিন্তু জন যেন হয় দুর্জন যেন না তবে তো সবাই কৃপা পাবে লাগে না হাজার হাজার লাগে না একজন লাগে যার আশীর্বাদে হাজার হাজার মানুষ আশীর্বাদে পরিতৃপ্তি হবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন শেষে রুহিদাসকে আনতে হলো একজন বৈষ্ণব সেবা করলো তবে জয় ঘন্টা বাজলো হরি বল হরি বল ভাবতে হবে
আগড়া নয়, ধান। হ্যাঁ, তা আছে। আপনি একটু জহরি হন, জহর চিনতে পারবেন। হ্যাঁ, এই রত্ন চিনতে পারবেন, আছে, এখানেও আছে। এখন তাই ভক্তমণ্ডলী মায়েরা বলে উঠলো চারজন বৈষ্ণব, তোমার স্বামীকে ডাকো, ভক্তের সঙ্গে প্রসাদ পেতে হয়, না হলে প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে ব্রজধাম প্রাপ্তি। এই যে আজকে এখানে প্রসাদের ঘোষণা হলো, প্রসাদ পেতে বহুজন গেলেন, যাবেন, কিন্তু কজনা প্রসাদকে প্রণাম করে পেয়েছে, কজনা প্রসাদ বলে জানে, তবে তো প্রসাদ পাবে, তার কাছে প্রসাদ হবে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যং ব্রতাং রাজন বিশ্বাস নৈব যায়। শ্রীমদ্ ভাগবত প্রমাণ। প্রসাদে রুচি, প্রসাদে বিশ্বাস তার হবে না যার পুণ্য আছে কিন্তু অল্প পুণ্য আছে। বল রাধা রানী কি জয় হোক। এই জন্য শুনতে হবে, যত শুনবেন তত শ্রদ্ধা বাড়বে, আর তত আপনি শ্রদ্ধালু হয়ে উঠবে, ভগবানের করুণায় কৃপা বিশিষ্ট। তা দেখো গো, ও মেয়ে, আরে তুমি চুপচাপ বসে কেন? স্বামীকে ডাকো, একসঙ্গে প্রসাদ পাবো। কিছু মনে করবেন না, আমার স্বামী এক বিশেষ কাজে গেছেন, মানে বলতে তো পারবেন না যে বলে গেছেন আজ আর আসবে না। তাদেরকে শুধু বলল আমার স্বামী এক বিশেষ কাজে গেছেন, আজকে হয়তো নাও আসতে পারে। সাধুরা বলে উঠলেন, ও মেয়ে, ও সব কথা আমাদের শুনে শুনে পাক্কা হয়ে আছে। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এ সংসারী মায়ামুগ্ধ জীব এই কথা বলে কাটান দেয়, কাজ আছে, কাজ আছে। হতভাগা, তোর জন্মের আগেও কাজ ছিল, মরে যাবার পরেও কাজ থাকবে, তুই কি কর? ওই কাজের কাজ কর, যেটা আগে করা উচিত সেটা আগে কর, যেটা এখুনি করা উচিত তা এখুনি কর, পরে কর। বললেই হলো, ডাকো, আমাদের নাম করে ডাকো, কাজ পরে হবে, আগে প্রসাদ, আগে সাধু সঙ্গ, আগে হরিনাম। এই মানব জীবনে নারী হোক আর পুরুষ হোক, যে এই জায়গাটা ধরে ফেলেছে, সবার ওপরে সবচাইতে বড় জিনিস হলো হরিনাম, সবচাইতে বড় জিনিস হলো সাধু সজ্জনের সেবা, তার উপরে কোনো জিনিস হবে, আগে ওটা পরে অন্যটা হবে, তাহলে তারই হবে, এই জন্মেই হবে। আর না হলে ভাবতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে। ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে। ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। মায়া বসে রইলি বসে, মায়া বসে রইলি বসে, তারে গেলি ভুলে। ভাবতে যদি সময় গেল, ডাকিবি তবে কবে। ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। ভাবতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে। ওরে ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। দেরি করবি না, আগে ডাক, আমার নাম করে ডাকবি, আমাদের নাম করে। যা, স্ত্রী আর কি করে, এই রাতের অন্ধকারে একটা মশাল জেলে নিয়ে স্বামীকে খুঁজতে যায়। স্বামী বলেছিলেন যে জমিদার বাড়ি যাবেন, তাই মেয়ে মানুষ এই এত রাত্রে ভগবানের উপরে নির্ভর করে মশাল জেলে নিয়ে সেই বাড়িতে পৌঁছালো। জমিদার বাবু, জমিদার বাবু, ও জমিদার বাবু। কে? আমি হৈমবতী,
তা কি দরকারটা কি? আগে আমার স্বামী বাড়ি ফেরে না। কোথায় গো উনি? উনি কোথায় কাজ করছে? জমিদার বলে, এই মেয়ে এদিকে এসো। কাউকে বলবে না। তোমার স্বামী একটা মূর্খ, কুয়ো খুলতে জানে না। আমি কুয়ো খোলার কাজ দিয়েছিলাম, ও কুয়ো খুলতে গিয়ে মাটি চাপা হয়ে মরে গেছে। বলো না কি বললেন আপনি? আমার স্বামী মারা গেছে। ওগো নিঠুর দরদি, এ তোমার কি লীলা? বাড়িতে কৃষ্ণ গোপাল, বাড়িতে বৈষ্ণব, তার দুর্গতি হলো মৃত্যু। ওগো নিঠুর দরদি, ওগো নিঠুর দরদি, এ কি খেলছো অনুক্ষণ? 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 কাঁটায় ভরা মনি তোমার প্রেমে ভরা মন, তোমার কাঁটায় ভরা মনে তোমার প্রেমে ভরা মন। কাঁটায় ভরা বনি তোমার প্রেমে ভরা মন, তোমার কাঁটায় ভরা মনে তোমার প্রেমে ভরা মন। ওগো নিঠুর দরদি, এ কি খেলছো অনুক্ষণ? ওগো নিঠুর দরদি, এ কি খেলছো অনুক্ষণ? ডাকিলে দাও না সাড়া, কি নিঠুর নীরবতা। ডাকিলে দাও না সাড়া, কি নিঠুর নীরবতা। ফিরে যাও বলো ওগো, তোমার সাথে আছে আমার অনেক কথন। ওগো নিঠুর দরদি, এ কি খেলছো অনুক্ষণ? ওগো নিঠুর দরদি, এ কি খেলছো অনুক্ষণ? এই যাও যাও, এখানে কাঁদতে পাবে না। লোক জানাজানি হলে আমি ধরা পড়ব। যাও চলে যাও, তোমার ভাগ্য খারাপ। সিঁদুর শাঁখা ভেঙে ফেল, যাও বাড়িতে চুপচাপ চলে যাও। কাউকে বলবে না যে তোমার স্বামী কুয়ো চাপা হয়ে মরে গেছে। অপদার্থের দল, এদের সাহায্যও করা উচিত নয়। যাও চলে যাও এখান থেকে। নীরবে নিথর হয়ে বুকে পাশান নিয়ে চোখের জল মুছতে মুছতে মেয়েটা বাড়ি ফিরল। বৈষ্ণবগণ বলে উঠল, কই রে মা, তোর স্বামী ফিরল? আগে ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ওই কাজের দোহাই দিয়ে এলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা সেবা পেলাম, হ্যাঁ সেবা পেলাম। এবার তোমাকে আশীর্বাদ করি মা। এত রাত্রি হলেও দেরি হলেও
তুমি যে আমাদের সেবা দিলে, তোমার এই ভক্তির জন্য, শ্রদ্ধার জন্য তোমাকে আশীর্বাদ করি, তোমার সিঁদুর অক্ষয় হয়ে থাক। হায় রে অভাগিনী, এও শুনতে হলো। যার জীবনে আর কপালে সিঁদুর থাকবে না, যে মেয়েটা ভাগ্যহীনা হয়ে গেল, আজ তাকেই আশীর্বাদ করলো আমার সিঁদুর অক্ষয় হয়ে থাক। অগ বৈষ্ণবগণ, আপনারা কি অন্তর্যামী? আপনারা যদি অন্তর্যামী হন, আপনারা কি করে এই আশীর্বাদ দিলে? কেন রে মা? আমার স্বামী বেঁচে নেই। রে মা, এ পৃথিবীতে জেনে রাখবি, সাধু বাক্য নহে ব্যভিচারী। সাধু যা বলে, সাধু যা গায়, সাধু যা করে, ওটা তার ইচ্ছায় নয়, তার ইচ্ছা। এই তোর বাড়িতে আসা তার ইচ্ছা। এই আমাদের মুখ দিয়ে যা বলা, এটা তার ইচ্ছায়, আমাদের বাণী নয়। এই হলো সাধারণ আর সাধুতে ফেরা। সাধু যা বলে, ভগবান তা বাক্য রাখে। সাধুর বাক্য ভগবান রাখে, সত্য করে দেয়। তা আমরা যখন বলেই দিয়েছি তোমার সিঁদুর শাখা অক্ষয় থাকবে, তো থাকবে। কি করে বললেন আপনারা? আমি চাক্ষুষ দেখে এলাম আমার স্বামী মাটি চাপা হয়ে সমাধি হয়ে গেছে, আর আপনারা বললেন আমার শাখা আর সিঁদুর অক্ষয় হয়ে থাকবে। থাকবে। হরিনাম যদি সত্য হয়, ওটাও সত্য। প্রতিদিন ভগবান প্রকাশ হয়, মূর্খরা তো জানে না। সূর্যদেব প্রতিদিন উদয় হয়, এই জন্য তার উদয়ের আগে উঠতে হয়, তাকে প্রণাম দিতে হয়, স্বয়ং ভগবান। তাহলে ওটাও সত্য। এই যে সত্য পৃথিবীতে আছে, সত্যমেব জয়তে, টাকা পয়সায় লেখা আছে। যে টাকা নিয়ে পৃথিবী জুয়াচুরি চলছে, ঠকবাজি চলছে, ধান্দাবাজি চলছে, সেই টাকাতেই লেখা আছে সত্যমেব জয়তে। যদি সৎ পথে ব্যবহার করো, উপার্জন করো, তাহলে আমি আছি। নাহলে এই টাকাই তোমার জীবন ফাঁকা করে দেবে। এই জন্য জানতে হয়, যথা ধর্ম তথা জয়। হরিনাম চিরকাল আছে, আজও আছে, পরেও থাকবে। তুমি আমি থাকবো না, এই বাক্য থাকবে। অতএব বলে দিয়েছি, তোমার স্বামী নিশ্চয়ই মরে না, ও আসবে। তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো হরিনাম। এই কলিযুগে হরিনাম যোগ্য। অতএব কলিযুগে নাম যোগ্য সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পাপ। হরিনাম করো, তোমার স্বামী তোমাকে ডাকতে ডাকতে আসবে। তুমি আহ্বান পাবে যে সে আছে, তুমি বুঝতে পারবে সে আছে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
বলমুখে। কৃষ্ণ কৃষ্ণ বনমুখে, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়। হরি নামে বুকে ভরে যায় অভাব মিটায়। হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বনমুখে, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে। ভাজো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, বলো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বনমুখে, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে। ভক্তমণ্ডলী মায়েরা, ওই মেয়েটা এক আসনে বসে হরিনাম শুরু করলো। তার স্বামী আসবে, সাধুরা বলে গেছে, হ্যাঁ, অতএব শাখা সিঁদুর মোছেও না ভাঙেও না। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বনমুখে, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে। বলো মুখে, বলো বলো মুখে, বলো মুখে, একবার বলো মুখে। কৃষ্ণ ওদিকে কি হলো? যেখানে মাটি চাপা হয়ে দীনুদাস মারা গেছে, একদিন ভোরবেলা এক সাধু ওই মানে কুয়োটার পাশ দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে ভোরবেলা হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচি যাবে রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচি যাবে না আই রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, গৌরী গো সচি মাতা গৌরাইল প্রেমদাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। গৌরী গো সচি মাতা গৌরাইল প্রেমদাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ওই ঘরে ঘরে হরি নাম লীলায় রে। ঘরে ঘরে হরি নাম লীলায় রে। হরে কৃষ্ণ হরে। এখানে কে গাইছে বলুন তো? আমি তো প্রভাত সময়কালে গাইছি, কিন্তু হরে কৃষ্ণ আমার সঙ্গে সুর মিলিয়ে কে গাইছে? আমার কথা ভুল শোনা। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোড়া নাচি যাবে রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে। আবার কে যেন গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। প্রভাত
প্রভাত সময়ে কালে সুরটা কোথা থেকে আসছে? হরে কৃষ্ণ নাম কে গাইছে? এই সাধু দাঁড়িয়ে গেল, কুয়োটার কাছেই দাঁড়িয়ে গেল, আর যেই কুয়োর কাছে দাঁড়িয়ে গেল প্রকাশ হয়ে গেল, এই রহস্যের উদ্ঘাটন হয়ে গেল। কি দেখে, মাটির নিচের থেকে হরিনাম ভেসে আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। প্রভাত সময় কালী সচিরাঙ্গিনা। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা রাখবেন? সবার তো এই কাছাকাছি বাড়ি নাকি নাকি সবাই তো বাড়ি এখানে। তা আপনারা একটা কাজ করুন না, একটু ঝড়া কোদাল আনবেন, আনা যাবে তো? তখন একজন বুড়ো বলছেন, তা কি করবে শুনি বাবাজি? বলে আমি মাটি খুঁড়বো, এই মাটির তলায় কেউ আছে। বলে বাবা কে আছে? আছে নালে বলে আছে যদি বলো তাহলে বলি। এইখানে জমিদার বাবু হয় দিনু দাস নামে এক কৃষ্ণ ভক্ত, তাকে দিয়ে কুয়ো খুলেছিল, বেচারা কুয়ো চাপা হয়ে মারা গেছে। ওই 1 বছর হয়ে গেল, তা সে তো মারা গেছে বাবা 1 বছর আগে, কিন্তু তুমি বলছো মাটির তলায় হয় কখনো বাবা, এখন হয়তো হাড়গুলো পাওয়া যাবে, মাংস আর নাই। তখন ওই বৈষ্ণব বলছে, আপনি নিজের মুখেই বললেন উনি কৃষ্ণ ভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত মরে না। আপনি কি বলছে? আপনি ঝোড়া কোদাল আনুন, লোকজন নিয়ে আসুন, আর এখানে গর্ত খুঁড়ুন, দেখবেন। এইবার সেই জমিদার ভাবছে কোন রাস্তা দিয়ে পালাবো রে, এরা তো হাড় পেয়ে যাবে, তার কঙ্কালটা তো পাবেই, আর কঙ্কাল যদি পায়, এই জমিদারের জন্যই যে বেটা মরে গেছে এটা তো ধরা পড়ে যাবো বলে বাবা, আমি কোথায় যাই? তখন কি করবে? সে পালাবার রাস্তা খুঁজছে, এদিকে মাটি খুঁড়া চলছে। আর মাটি খুঁড়তে খুঁড়তে দেখা গেল দিনু দাস মরে নাই, নিতাই কি লীলা রে বাবা। মাটি চাপা হয়ে 1 বৎসর হয়ে গেল, সে বেটা মাটির তলায় বসে হরিনাম কীর্তন করছে। মাটি পড়েনি, মাটি গায়ে পড়ে না, কে যেন মনে হলো ছাদ বানিয়ে দিয়েছে, তার গায়ে বিন্দু মাত্র মাটি পড়ে না। দেখে সেই কুয়োর তলায় কার্পেট বেছানো আসন রয়েছে, সেখানে বসে দিব্যি হরিনাম কীর্তন করে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। লোক
সেই জায়গা দিনু দাসকে দেখবার জন্য। ওগো বিধাতা, ওগো প্রেমের ঠাকুর, এ তোমার কি লীলা, মরেও মরল না। হ্যাঁ, এই জন্য বলছে নমে ভক্ত প্রণশ্যতি, ভক্তের কোনোদিন বিনাশ না, অজয়, অমর, নিত্য, সত্য, সনাতন, অবিনশ্বর। এই সাধু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, হরে রাম, রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। আর কত হরিনাম গাইবে? হ্যাঁ, ও গোপালের মা, আর গাইতে হবে না। এই সত্য হয়ে গেল, তোমার স্বামী তো বেঁচে আছে। হ্যাঁ, কি বলছো তোমরা? হ্যাঁ গো হ্যাঁ, সেখানে লোক ধারণের জায়গা না, তোমার স্বামীকে দেখার জন্য আর প্রণাম করার জন্য। তুমি যেখানে দেখে এলে মাটি পড়ে সমাধি হয়ে গেছে, না গো না, সমাধি হয়নি, সে তো হরিনাম গাইছে মাটির তলা। ওই সতী সাধ্বী, ওই ভজনকারিণী, ওই মহা তপস্বিনী চোখের জল মুছে পায়ে পায়ে হেঁটে গেল, গিয়ে দেখে অগণিত মানুষ চোখের জলে ভাসছে। সবাই বলছে হরিনামের কি মহিমা। এই কলিকালেও হরিনামের মাহাত্ম্য খণ্ডন হয়নি। লক্ষ লক্ষ নরনারীর চোখে জল, তারা দেখছে আর প্রণাম করছে আর বদনে হরিনাম নিচ্ছে। হৈমবতী সতী পড়িল চরণ তলে, পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। স্বামী আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। হৈমবতী, তুমি বেঁচে আছো? আমাকে তুমি বলো না। স্বামী, তুমি বেঁচে আছো? মরি নাই? আমি তো জানি মরে গিয়েছি, কিন্তু তারপর দেখি আমার গায়ে কোনো মাটি পড়লো না। তা যাক, ওসব কথা থাক। এখন তুমি বলো, তোমার গোপালের খবর কি? সে কি করছে? আর বলুন, সে তো নেই। নেই মানে চলে গেছে। চলে গেছে মানে ওই সেদিন যেদিন তুমি চলে এলে, ওই দিন থেকে আমার কাছে আর গোপাল নেই। আর মাও বলে না, আর তাকে দেখতেও পাই না। চোখের জল মোছো, অমনি কাঁদতে লেগে গেলে? তাহলে আমার কথা ভাবো। তোমাকে মা বলল, তুমি বলো তো আমি কে?
আমি কি তার বাবা নয়? তুমি ঘরে আছো আর আমি যে মাটির তলায়, তার কি দায়িত্ব নেই আমাকে রক্ষা করা? তুমি বড় নিষ্ঠুর হৈমবতী, তোমার গোপাল তো আমার কাছে, বলো কি? তাই মাটি কে ধরলো? আমি তো গোবিন্দ স্মরণ করেই নিয়েছিলাম যে আর এ জন্মে দেখা হবে না, কিন্তু তারপর দেখি যেরকম কৃষ্ণ গিরি ধারণ করেছিল, এই মাটিটাকে তিনিই ধরে রেখেছে। নিতাই গৌর হরি বল। পড়তে দিল না আমার গায়ে, আমাকে শুধু কৃষ্ণ বলেই যাচ্ছে, বাবা আপনি হরিনাম করুন, আমাকে হরিনাম শোনান, আমি ধরে রেখেছি। মানুষ রে, কাকে ছেড়ে কাকে ধরবি? এই তো রে আপন জন। এই বিপদে কে আসবে? একমাত্র কৃষ্ণ, আর কেউ নেই। হৈমবতী বলি, তাহলে গেল কোথায়? সে কোথায়? তাকে দেখছি না কেন? ওই মানে এখানে কার্পেট বিছালো কে? ওই আর আমি এখানে খাবো কি? ওই তো সব জোগাড় করে, ওই খাওয়ার জোগাড় করে আনে, আর আমি হরি বল বলি খাই। এই 1 বছর এই করে কাটলো। এখন কোথায়? ও জল আনতে গেছে, জল আনতে গেছে, আমার জন্য জল আনতে গেছে। ঠিক আছে, বাপ বেটা এখানে লীলা হচ্ছে আর আমি ওখানে বসে খাচ্ছি। একবার ঢুকুক, ছেলেটা একবার আসুক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে আর আসে, সে আর আসে না। তো তখন এরা দুজন ঠিক করলো, চলো যাই, এখানে বহু লোকজন আমাদেরকেই প্রণাম করছে, আমরা বরং আমাদের বাড়িতে চলে যাই। হৈমবতী দুঃখ, তুমি বললে ও ওখানেই ছিল, তা জল আনতে গেল আর এলো না কেন? সেটাই তো কথা, বলে গেল বাবা আমি জল আনতে যাচ্ছি, তা কেন যে আসে না? গোপাল, কানহা দেখা দে। কানহা কানা করে কাঁদল। কানা দৈববাণী হয়ে বললে, কৃষ্ণ माता पिता और नहीं मिलेगा हमारे साथ, और দেখা হবে না। তোমরা সাধনা করেছিলে, কেঁদেছিলে, তাই আমি মা বলেছি, বাবা বলেছি, কোলে উঠেছি, খাইয়েছি, খেয়েছি, কিন্তু এখন আর হবে না। এইবার তোমরা হরিনাম প্রচার করবে, দেহান্ত হয়ে গেলে তোমরা গোলক বৃন্দাবনে উপনীত তবে এখন আর নির্জন নাই, লক্ষ লক্ষ নরনারী দীনদাসের বাড়িতে উপস্থিত, যে যা পাচ্ছে চাল ডাল আটা তরি তরকারি নিয়ে গিয়ে সব গোবিন্দ সেবা দিতে লাগলো আর হরিনামে আজ এই পর্যন্ত। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার আস্বাদন হবে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। ওই চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য